আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি আবার একটা বিকেলের নাস্তা নিয়ে আসলাম। আমি নাস্তাটা বানাবো, তাই এখানে একটু পরিমাণে পেঁয়াজ নিয়েছি আর একটু কাঁচামরিচ নিয়েছি। ঝাল আপনাদের ইচ্ছে মতন। এখানে এখন আমি সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, আর মরিচের পরিমাণ খুবই কম দিয়েছি। দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো। মরিচের পরিমাণটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা, দিয়ে দিব স্বাদ মতন লবণ, একটু লবণটা কমই দিব। এখন আমি এটা একটু হাতেই মেখে নিব। আপনারা ইচ্ছে করলে চামচ দিয়ে মেখে নিতে পারেন, কিন্তু আমি হাতে মাখবো। হাতে মাখালে পেঁয়াজটা আর কাঁচামরিচটা একটু ভাঙা ভাঙা হবে। এখন দিয়ে দিব দুটো ডিম, দিয়ে দিলাম দুটো ডিম, আর সাথে দিয়ে দিব আমি কিছুটা বাঁধাকপি। বাঁধাকপিটা আমি গরম পানিতে একটু ভাপ দিয়ে নিয়েছি, আর ভালো করে চিপুড়ে পানিটা কিন্তু ফেলে দিয়েছি। এখন আমি এটা হাতেও মাখা যাবে, এখন চামচ দিয়েও মাখা যাবে। এখন আমি এটা ভালো করে মেখে নিব। দেখুন, আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এটার জন্য একটা বেটার তৈরি করব। একটা বাটি নিয়েছি। এখন আমি কিছুটা পরিমাণে চালের গুঁড়া নিব, দিয়ে দিব হলুদের গুঁড়ো, কারণ এটা কিন্তু বেসন দিয়েও করা যায়। আমি বেসন দিয়ে করি নাই, আমি চালের গুঁড়োটা দিয়ে করলাম। দিয়ে দেব একটু ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিব লবণ। এখন আমি এই শুকনাটাই একটু ভালো করে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব একটু পানি, অল্প পরিমাণে পানি। দেখুন, এখন আমি বেটারের মধ্যে আবার দিয়ে দিব 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন এটা আবার এটার সাথে মিশিয়ে নিব, আরও পানি দিয়ে ভালো করে বেটারটা করে নিব। দেখুন, বেটারটা করে নিলাম। হাতে কিন্তু লেগে আছে, এইভাবেই করে নিতে হবে। বেশি ঘনও না, বেশি পাতলাও না। এখন আমি চুলায় চলে যাচ্ছি। দেখুন, আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর এখানে অল্প পরিমাণে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা ডিমের প্রসেস করে রেখেছি, সেটা এখন এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে চ্যাপটা করে দিব, একটু পাতলা করে দিব। দেখুন, এভাবে চতুর্দিকে আমি ছড়িয়ে দিয়েছি। এখন আমি এটা অল্প আঁচে আমি ঢেকে রেখে দিব। দেখুন, ডিমটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে, ওই পিঠ হয়ে গেছে। এখন আমি এটা আলতোভাবে উল্টিয়ে দিব। দেখুন কত সুন্দর হয়েছে। এখন এই পিঠটাও কিন্তু আমি এইভাবেই ভেজে নিব। দেখুন, আমি কিন্তু ডিমটা পুরোটাই ভেজে নিয়েছি। এখন আমি এটা একটু ঠান্ডা করতে দিব। ঠান্ডা না করলে কাটা যাবে না। এই দেখুন, দোনো পিঠ কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এখন এটা আমি একটু ঠান্ডা করতে দিব। এটা এখন আমি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিব। আপনারা ইচ্ছে করলে গোল গোল করেও কেটে নিতে পারেন। দেখুন, এই যে আমি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিলাম।
এটা হয়েছে 3 কোণার চা। এই যে দেখুন এটাও, আর মাঝখানেরগুলা কিন্তু হয়েছে 4 কোণার চা। এই যে দেখুন এটা কিন্তু 4 কোণার চা হয়েছে। এখন আমি এটা যে বেটারটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে ভেজে নিব। কড়াইটা বসিয়ে নিয়েছি আর তেলটাও দিয়ে দিয়েছি আগে, আর তেলটা গরম হয়ে গেছে। এখন আমি সেই ডিম আর হচ্ছে বেসন মানে চালের আটাটার মধ্যে ভালো করে চুবিয়ে চুবিয়ে দিয়ে দিব। দেখুন আমি 3 পিস দিয়ে দিয়েছি। অল্প অল্প করে ভেজে নিব, আর মিডিয়াম আছে ভাজতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিব। এই যে দেখুন এইভাবে আমি সবগুলো ভেজে নিব। দেখুন নাস্তাটা বানিয়ে নিলাম, খুবই সুন্দর হয়েছে। মাত্র 2টো ডিম আর একটু কপি দিয়ে, বাঁধাকপি দিয়ে আমি একটা ভেঙে দেখাচ্ছি। আর অনেকটা কিন্তু মচমচা হয়েছে, দেখুন শব্দ হচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে, অসাধারণ। এভাবে হালকা পাতলা কিছু দিয়ে বিকেলের নাস্তাটা তৈরি করে নিলে কিন্তু অনায়াসে বাচ্চাদের নিয়ে খাওয়া যায়। বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা যারা নতুন দেখবেন আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।